আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি ইহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন, সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা, সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যভিচারিণী নারী, যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবেছিলেন, পঙ্কিলতার মধ্যে ছিলেন, অপবিত্র জীবন যাপন করেছেন, একটি পিপাসার্ত কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন। জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন, উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত, যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন, যায় নামাজ থেকে একটুও সরতেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার করতেন। তার নামাজ এবং ইবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল, সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন, খাবার দেননি। আল্লাহ তাআলার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফয়সালা করেছেন। প্রিয় ভাই সকল, মানুষের উপকার করবার যে ইবাদত, এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ। এটা যে একটা ইবাদত, অনেক বড় ইবাদত, এটা আমরা অনেকে জানি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন, আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। স্যার বলতেন, আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি। দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি। ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন, আপনারা জানেন, শত শত পৃষ্ঠার বই লিখেছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, বিভিন্ন ভাষায় স্যারের বই আছে। ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস, তার সামারি যদি জানতে চান আপনি, তো আমি 2 লাইনে আপনাকে সামারি দিতে পারবো। আমি কোরআন, পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস, ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে, তার নির্যাস হলো 2 লাইন। নাম্বার 1, ইমানের পর, ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর, আকীদাকে কলুষমুক্ত, ভুল ভ্রান্তি মুক্ত করবার পর, মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, হজ ইত্যাদি, এই মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা। এটা হলো 1 লাইন। আর দ্বিতীয় লাইন হলো কুফরের পর, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর, শিরকের পর, বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে, যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে।